আসলাম। আপনারা থাকবে, ঠিক আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 15 তারিখ আমরা বেরিয়ে পড়লাম। তো হিমাদ্রিদা মোটামুটি রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। হিমাদ্রিদাকে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো মেনলি আমার হিমাদ্রিদার বাড়ির এখানে আসার কারণ হচ্ছে আমার ব্যাগে কিছু জিনিস ছিল আসলাম। যেগুলো হিমাদ্রিদার ব্যাগে দেবো। তো দিয়ে দিয়েছি, হিমাদ্রিদা বেরিয়ে গেছে, এবার আমি বেরাচ্ছি। তো আমাদের আজকে প্রথম হল্ট হবে আশা করি সেকেন্ড ব্রিজ স্টপকে কোথাও একটু দাঁড়াবো, যেখানে চা খাবো। তো দেখা যাক, রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে। আসলে এতটাই কুয়াশা রয়েছে যে রাস্তা এখনো কেউ বেরোয়নি, যদিও বা ভোর 6:30 বাজে এখন। তো সামনে হিমালয়ে যাচ্ছে, আমি কালকে রাতেই ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম। তো সেই জন্য আজকে তেলের এখানে কোনো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, আমরা হাই রোড ধরে বেরাচ্ছি। তো আজকে যেটা আগে আমি বলে দিয়েছিলাম যে আমরা ঝাড়খণ্ড আর ঝাড়গ্রামের একটা বর্ডার এরিয়ার মধ্যে থাকবো, যেখানে জঙ্গল থাকবে। জঙ্গলের মধ্যে আমরা ট্রেন খাটিয়ে সারা রাত্রি থাকবো এবং কালকে দুপুর দুপুর ওখান দিয়ে বেরাবো। তো আমরা সেকেন্ড ব্রিজে চলে এসেছি। সেকেন্ড ব্রিজ আজকে মোটামুটি ফাঁকাই রয়েছে। যেটা বলছিলাম, তো আমরা আজকে ওই জঙ্গলেই রাত্রি থাকবো, কোনো হোটেলে থাকবো না। আর আমরা মোটামুটি মাংস, ডিম, যা যা নেবার টুকটাক খাবার সব নিয়েই নিয়েছি। আজকে আমাদের প্রথম টোল টপকালাম। তো একটু সেকেন্ড ব্রিজে টপকে যেরকম বলেছিলাম দাঁড়াবো, একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, দিয়ে এবার ক্যামেরা একটু নিচু হয়ে গেছিলো, ক্যামেরাও ঠিক করলাম। তো আমরা বেরিয়ে পড়ছি এবারে। এখান থেকে সোজা আমরা ধুলাগড় হয়ে খড়গপুর হয়ে বেরিয়ে যাবো। তো তার আগে একটুখানি অল্প কিছু টিফিন করার জন্য হয়তো রাস্তায় দাঁড়াবো খড়গপুরের আগে। তো দেখা যাক কোথায় যায়, কতদূর কীভাবে যাওয়া যায়। আর কলকাতা ছাড়লে একটা আলাদা যে ঠান্ডা রয়েছে সেটা পুরোপুরি বোঝা যায়, যেটা কলকাতায় বোঝা যায় না। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা জ্যাকেট পরে আছি, তার ভেতর দিয়েও ঠান্ডা লাগছে, এতটাই ঠান্ডা লাগছে। আজকে সেকেন্ড টোল টপকাচ্ছি আমরা, ধুলাগড় টোল। যদিও বা টোল লাগে না আমাদের, বাট এটা সেকেন্ড টোল গেট আমাদের, আমরা টপকে যাচ্ছি। আর রাস্তাটা দেখা একবার পুরো একদম মাখনের মতো রাস্তা, মানে কোনো রাস্তায় কোনো কাজ হচ্ছে না, কিছু ডিভাইডার নেই, কিচ্ছু নেই, কি সুন্দর চালানো যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা মোটামুটি এসে গেছি কোলাঘাট। আর কোলাঘাটে এসেছি, দাঁড়িয়ে একটু ফটো তুলবো না সেরকম কি হয়? মানে কোলাঘাটে আমি যতবারই যাই না কেন, যতবারই যাই ওখানে দাঁড়িয়ে ফটো তুলতেই হবে, কারণ কোলাঘাটের ওই জায়গাটা আমার দারুণ লাগে। কোলাঘাটে তাই নদীর ওপর দাঁড়িয়ে ফটো তুলবো, হিমাদ্রিদাকে আগেই বলেছিলাম, সে এসে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো তুলবো। অনেক ফ্রেন্ডস, তো আমি এখন চলে এসেছি কোলাঘাটে। আমাদের ফার্স্ট হল্ট কোলাঘাটে নেবো বলেছিলাম, সেই কারণে কোলাঘাট চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কোলাঘাটের ব্রিজ পেছনে। আর এখন এখানে আমরা একটুখানি বসে চা ফা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। আমরা আজকে খড়গপুরে যাবো, আর আমার সাথে হিমাদ্রিরা এই মুহূর্তে কেউ যাচ্ছে না। তো পুরোটা দেখতে থাকো, কিরকম ভেবে যাচ্ছি, কী করছি, কোথায় থাকবো, সবই মোটামুটি তোমরা জানতে পারো। আমি সবাই বলেছিলাম যে আমরা একেবারে ট্রেনটা থাকবো। তো চলো দেখা যাক। আমরা এখানে একটু চা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, কেন এখনও বলে দেখাচ্ছে প্রায় 4.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো দেখা যাক, চলো এগাই, চা খেয়ে এখান থেকে বেরোবো। ছবি তোলা শেষ হয়ে যায়, বাট কোনো চায়ের দোকান এখানে পেলাম না কাছাকাছির মধ্যে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, একটু দূরে গিয়ে চা যখন যেখানে পাবো সেখানে একটু দাঁড়াবো, একটু চা খেতে হবে। আর কোলাঘাট ব্রিজ স্টপ করলাম, ডান দিক বাম দিকে প্রচুর খাবারের দোকান পাবে, ব্রেকফাস্টের দোকান। আর রাস্তাটা দেখো একবার, রাস্তার যে মানে কলকাতা ছাড়লে যে রাস্তার দুদিকের যে সিনিক বিউটি, মানে অতুলনীয়, মানে কিছু বলার নেই, এত সুন্দর দুদিকের ভিউ। দেখতে দেখতে আমরা আমাদের আজকে 3 নম্বর টোলগেট টপকাবো। তো ওখানে দেখাই গেল যে টোলগেট 1 কিলোমিটার, কিন্তু তার আগে হিমাদ্রিয়া দাঁড়িয়েছে কোথাও টিফিন করে বলে। দেখা যাক, আমাকে ধান খেতের দিকে দেখাচ্ছে, এদিকে বোধহয় কোথাও কিছু দেখেছে বসে খাওয়ার জায়গা। তো দেখা যাক, মাটির রাস্তা নেমে যাচ্ছি।
তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, দুদিকে ধান ক্ষেত। তো আমরা নেমে যাচ্ছি। এখানে একটা বসার জায়গা আছে, কিন্তু কিছু বেদি করা যায় না, খেতে দেবে কিনা দেখা যায়। এখানে গাড়িটা দাঁড় করাই। তো আমরা এখন ডেবরা থেকে কয়েক কিলোমিটার দূরে এসেছি, এসে একটা এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছ, এর পাশে রাস্তার সরু রাস্তা আছে, এখানে দাঁড়িয়ে টিফিন করছি। তো হিমাদ্রিদা খাওয়া শুরু করে দিয়ে দেখতে পাচ্ছ সবাই, পরোটা তরকারি সে বলে দিয়ে মোটামুটি শুরু করে দেবে। আমি খাবো এখান দিয়ে, খেয়ে আমরা সোজা কোন রুট ধরবো? খড়গপুরে ঘাটশিলায় আমরা যাচ্ছি। তো পুরোটা দেখো রাস্তায় কোথায় কি করছি পুরোটা দেখাবো। তো এখন আমরা টিফিন খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। এখন অনেকটা যেতে হবে ওখানে, এখন অনেকটাই বাকি রয়েছে বলতে গেলে। সবাই মাত্র অল্প একটু এসছি, এখনো প্রায় ঘন্টা 3-4 গাড়ি চালাতে হবে, চালিয়ে তারপর পৌঁছাবো। তো আমাদেরকে বেরিয়ে যেতেই হলো। তো চা খাবো বলেছিলাম, চায়ের দোকান এখনো পাইনি। সামনে যেখানে একটু চায়ের দোকান, একটু চা খাবো, ওখানে চোখটাও লেগে যাচ্ছে না হলে। আসলে কালকে রাতে ঘুমটাও ঠিকঠাক হয়নি, সকালে বেরাবো বলে। আর যেই টানে আমরা বাইক নিয়ে বেরাই, মানে দুদিকের এই রাস্তার ধারের যে সিনিক বিউটি, মানে ওটার জন্যই আমরা বেরাই। আর সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। দুদিক ফাঁকা, একটুখানি হাই রোডের দিক দিয়ে একটুখানি বেরালেই মানে সিটিগুলো টপকালেই ওরকম রাস্তা পেয়ে যাচ্ছি আমরা। আর রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, কোথাও কোনো এখন অব্দি খারাপ রাস্তা পাইনি, পুরো ভালো রাস্তা। সেইভাবে টানা হচ্ছে। তো একটা চায়ের দোকান মনে হচ্ছে দেখেছে, হ্যাঁ চায়ের দোকানে দাঁড়াবে। আচ্ছা, এখানে একটু চা ফা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে বেরিয়ে যাবো আমরা। আমরা এখন খড়গপুর থেকে কয়েক কিলোমিটার দূরে এসে একটু দাঁড়িয়েছি চা খাবো বলে। প্রথমে বলেছিলাম যে টিফিন করেছি, চা খাই তখন। তো এখন এসে দাঁড়িয়েছি, একটু চা খাবো। তো চা খেয়ে একটু বসে আবার বেরাবো। মোটামুটি গুগল দেখাচ্ছে এখান থেকে আরও ঘন্টা 3-1 মতো লাগবে। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। যেটা বলছিলাম, রাস্তাটা দেখো একবার, কি সুন্দর রাস্তা। মানে আমাদের ওদিকে এরকম রাস্তা পাওয়াই যায় না, চারিদিকে ডিভাইডার, এই গার্ডরেল হ্যান ত্যান দিয়ে আটকে রেখে দিয়ে সবসময়ের জন্য। আর এখানে রাস্তা দেখো পুরো একদম ফাঁকা, আর এই যে দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, এটা আলাদাই একটা। একে তো খুব ঠান্ডা, এখনো অবধি ঠান্ডা প্রচণ্ড এখানে। আর এই যে সেই জঙ্গল দুদিকে। আর বলতে পারো অনেক দিন পরেই আমি একটা এরকম লং রুটে বেরিয়েছি। প্রায় বছরখানেক হয়ে গেছে, সব ছোট ছোট করতাম রুট, বাট অনেক দিন পরে একটা মানে 2-3 দিনের জন্য বেরিয়েছি। তো দেখতে দেখতে আমরা আমাদের 4 নম্বর টোল টপকাচ্ছি। বাদিকে কি বিশাল পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে। আর এদিকে আমাদের হঠাৎ করে মনে পড়লো যে আমাদেরকে একটুখানি বাজার নেওয়া বাকি রয়েছে, কারণ ওগুলো আমরা নিতে পারিনি কালকে রাতে। আর সকালবেলা ওদিকে আমাদের ওদিকে খোলেও নি। তো একটা বাজার থেকে দাঁড়াতে হবে, দেখি বাজার যদি দেখতে পাই কোথাও একটু দাঁড়াবো।
কারণ এরপর যেতে যেতে বিকেল হয়ে গেলে আর ওদিকে বাজার পাবো না। ওইখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দেখি বাজার কি পাই না পাই। অলরেডি হিমাদ্রিদা দাঁড়িয়েও গেছে সেই জন্য। তো আমরা এখন ঘাটশিলা থেকে অনেকটাই চলে এসেছি। এখান দিয়ে আর দেখাচ্ছে আমাদের যে লোকেশন আছে ওখানে আর 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে, আর 60 কিলোমিটার বাকি রয়েছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, একটু জল ফল খাবো, আর আমাদের কয়েকটা জিনিস কেনার আছে, তো সেগুলো কিনবো বলে এখানে দাঁড়িয়েছি, জানি না পাবো কি না। তো দেখা যাক, হিমাদ্রিদা গেছে কিনতে, আর আমি এখানে যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি একা রাস্তায়। অনেক কাজ আছে, টেন্ট ফেন্ট টাঙাতে হবে, অনেক কাজ আছে। তো দেখা যাক যে পাই কি না। সেই যে বাজারটা ওইদিকে আছে, বাজারটা সেইখানে বাজার। তো দেখছি কি কি পাওয়া যায়, কয়েকটা জিনিস দরকার আছে, সেগুলো যদি পেয়ে যাই তো ভালো। নিয়ে তারপর আমরা আবার রওনা দেবো, আর গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। আর লোকে বলে যে 100 সিসি 110 সিসি নিয়ে যাওয়া যায় না। আমি কিন্তু মোটামুটি 2বার হল দিয়ে পুরো এখানে চলে এসেছি, 2 থেকে 3বার দাঁড়িয়েছি, মোটামুটি ঘাটশিলা ক্রস করে গেছি। তো মোটামুটি যাওয়া যায়। হ্যাঁ, হয়তো তুমি হয়তো যেটা বুলেটে বা অন্যান্য হাই সিসির গাড়ি নিলে যেখানে অনেক তাড়াতাড়ি পৌঁছাবে, এটাতে একটু লেটে যাবে, কিন্তু যাওয়া যায়। যে যাওয়া যায় না এই কথাটা ভুল কথা পুরোপুরি। তো চলো এবার দেখা যাক আবার কোথায় দাঁড়াই। এখানে একটুখানি জল ফল খাই, খেয়ে একটু বাজারটা করি, করে তোমাদের দেখাচ্ছি যদি যদি কিছু পাই কিনে তো দেখাবো, আর না হলে চলো রাস্তায় আবার দেখা হচ্ছে। এতটাই বেলা হয়ে গেছে আর রাস্তায় কিছু পেলাম না বাজারটাতে। আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, আর বেকার লেট করে লাভ নেই, কিছু পেলাম না। আর এদিকে দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের জঙ্গল শুরুই হয়ে গেছে। তো কিছুটা যাওয়ার পর এরকম ফাঁকাটা ব্রিজের নিচ থেকে ডান দিকে ঢুকতে হবে। গুগল ম্যাপ তাই দেখাচ্ছে, ঠিক ডান দিক দিয়ে ঢুকে সোজা যেতে হবে, সেটা গ্রামের মধ্যে দিয়ে পুরোপুরি যাচ্ছে। তো এখানে একটু এগিয়ে দাঁড়াতে হবে, কারণ হচ্ছে হিমাদ্রিদা এখনো আসেনি। ওনাকে ফোন করেছিলাম, ওই যে আসছে বললো, এদিকে কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে। হিমাদ্রিদা এসে গেছে, আমরাও সোজা যাবো। এই এরিয়াটা কিন্তু পুরো ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, কি পড়ে গেছে ব্যাগে একটা এনাদের। তো তোমরা ধারে গিয়ে দাঁড়ান, ধারে। তো দেখতে পাচ্ছ এটা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছে, মানে আমরা উল্টো দিক দিয়ে ঢুকছি, আমরা ঝাড়খণ্ড হয়ে আবার ঝাড়গ্রামের দিকে ঢুকবো। এটা পুরোটাই ঝাড়খণ্ডের এরিয়ার মধ্যে পড়ে। ঝাড়খণ্ড মানে যে পাহাড় শুরু হয়ে গেছে সেটা দেখাই যাচ্ছে, সেই সোজা দূরে দেখা যাচ্ছে পাহাড়। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছে, বাট আমি খালি চোখে পুরো দেখতে পাচ্ছি। খুব সুন্দর পাহাড়ি এটা। চারিদিকে ছাগল চড়ে যাচ্ছে রাস্তায়, মানে এটা গ্রামের দিকে এরকম হয়েই থাকে, রাস্তায় ছাগল চড়ে, গরু চড়ে, বিভিন্ন ধান গম এইসব রেখে দেয় রাস্তার মধ্যেখানে। রাস্তাটা পরিষ্কার সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা নেই। আর সেই এবার ভালো স্পষ্ট দেখা যাচ্ছে যে পাহাড়গুলো এই যেদিকে। মোটামুটি এসে গেছি, আর কিছুটা গেলেই আধা ঘন্টা 45 মিনিট পরেই আমরা পুরো গ্রামের মধ্যে ঢুকে যাব। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই গলির মুখটা যেটা তোমাদের বলতে বলি, ওখান দিয়ে আমরা 5 লিটারের মতো জল কিনে নিয়েছি। এখানে জলের দাম বেশি না, 10 টাকা করে, 15 টাকা করে 2 লিটার জল নিয়েছে। তো আমরা কিনে নিয়েছি, কেন জল ওখানে গিয়ে কি পাবো না পাবো, কিরম জল আছে না আছে, আমরা তাই 5 লিটার জল কিনে নিয়েছি। আর পুরো ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল, দুদিকেই জঙ্গলের মধ্যেখান দিয়ে রাস্তা, আর রাস্তা পুরোপুরি ফাঁকা, বেশ দারুণ হয়। ওয়েদারটাও দারুণ, না গরম না ঠান্ডা। জ্যাকেট পরে আছি বলে ঠান্ডাটা লাগছে না, ওয়েদার দারুণ। এগুলো হচ্ছে যখন বর্ষাকালে জল জমে, এগুলো পরে জল পাসের জন্য রয়েছে। এগুলো আমি এর আগেও যখন ঝাড়খণ্ডে এসেছিলাম তখন এগুলো আমি দেখেছিলাম। এখানে এগুলো খুব মানে ভালো বানিয়েছে, রাস্তার উপর দিয়ে কোনো জল যাবে না, সব নিচ দিয়ে পাস করার জন্য। এদিকে রাস্তার কি কাজ হচ্ছে, আর সেই দূরে চারিদিকে পাহাড়। আমরা বোধহয় যাবো ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানটাতেই যাবো মনে হচ্ছে।
জানি না এখনো কিরকম ভাবে, রাস্তা তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, যেটুকুনি দেখে মনে হচ্ছে ওখানটাতেই যাবো। রাস্তা খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা, মানে যত বলবো ততই কম। মোটামুটি গ্রামের দিকে আমরা ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরে গ্রামটা টপকালে ওই জঙ্গলটা পড়বে। তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সব ঘর বাড়ি দেখতে পাচ্ছি না। বাবা আবার গাড়িও চলে এলো। এখান থেকে একটু জল ভরে বলে বোধহয় হিমাদিদা বললো দাঁড়াতে। তো দেখে নিই, কয়েকটা খালি বোতল আছে আমাদের খাওয়ার জন্য, আমরা কেনা জল নিয়ে নিয়েছি, কিন্তু রান্না করার জন্য এখান থেকে জল ভরে নিচ্ছি আমরা। জল ভরে নিয়েছি, আবার বেরিয়ে যাই, এবার যেতে হবে। গ্রামটা ঢুকেই গেছি গ্রামে। আর গ্রাম ছেড়ে আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে যাব। তবে আমরা লোকাল মানুষদের থেকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে হাতির কোনো উৎপাত আছে কিনা। তো বললো যে না, আগে হাতি ছিল বাট এখন নেই, কিন্তু গুগলে দেখাচ্ছে ওটা। আর কোন দিকে যাবো জানি না, দেখি কোন দিকে বলে। মানে এখানে জিপিএস আর কাজ করছে না সেরকম ভাবে, ডান দিকেই যায় বললো। তো যাই, বাট ওই যে এই কার্ডটা তো তখন সবাই গুলিয়েই ফেলবে, কারণ হচ্ছে এখানটায় এসে জিপিএসটা কাজ করে না। এবার যেখানটা যাবো সেখানটাতে জানি না টাওয়ার আছে কি নেই। তো জানি না, বুঝতে পারছি না গ্রামটা কিরকম, কোনো ঘর বাড়ি সেরকম দেখতে পাচ্ছি না। অনেকটা দূরে দূরে ছাড়া ছাড়া এক একটা একটা দুটো করে ঘর আছে। আর কয়েকটা এগুলো হচ্ছে চাষের জমি, সেই দূরে একটা ঘর দেখা যাচ্ছে, বাদ বাকি আর কোনো ঘর নেই। আর এগুলো দু একটা চাষের জমি আছে, আর বাদ বাকিটা পুরোটাই জঙ্গল। মানে এদিকে কি এরকমই হয় কিনা আমি ঠিক জানি না, মানে এটা আশা করি ঝাড়গ্রামে ঢুকে গেছি আমরা। তো এরকম টাইপের দেখাচ্ছে এখানে। এই আবার জঙ্গল শুরু হচ্ছে, আবার কোনো জমি নেই, চাষের জমি নেই, ঘর বাড়ি নেই, আবার টানা জঙ্গল, দুদিকে জঙ্গল, এরকম রাস্তা। এবার আবার একটা গ্রামের মধ্যে দিয়ে ঢুকছে, এরকম মানে এরকম টাইপের এইটুখানি গ্রাম, মানে গ্রাম আছে, আবার কিছুটা যাওয়ার পর শুধু জঙ্গল, আবার কিছুটা যাওয়ার পর গ্রাম, মানে এরকম টাইপ, মানে টানা কোনো এ নেই। বেশ ঘরগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে দূর থেকে, এই বলো। এই যে গ্রামের এই ঘরগুলো, খড়ের এ দিয়ে বানানো, চাল দিয়ে, খুব সুন্দর লাগে দেখতে। বেশ কালার করা মাটির বাড়ি, তারপরে ঘর, বেশ ভালো লাগছে। কিন্তু দু একটা পাকা বাড়িও রয়েছে, এরকম না যে পাকা বাড়ি নেই, পাকা বাড়িও রয়েছে, কিন্তু এইগুলো বেশি দেখতে সুন্দর লাগছে। মুরগি চলে গেছে, মুরগির বাচ্চা নিয়ে কি সুন্দর লাগছে। এগুলো গ্রামের দিকে এলে দেখতে, এগুলো কিন্তু পুরো শহরে তোমরা দেখতে পাবে না, যেখানেই যাও না কেন। তো মুরগি রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা নিয়ে, বা এগুলো কোথাও পাবে না। তো দাম দিচ্ছে না, আমরা সোজাই যাব। এই রাস্তাটা সোজাই যেরকম যাচ্ছে সেরকমভাবে যেতে হবে। তো রাস্তাটা এই সোজা গ্রামের রাস্তা ধরে সোজা চলে যাবে, তাহলেই হবে। মাতিয়া সামনে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি, আর আমি তো চিনি না সেরকম। মাতিদাও চেনে না, আর ও দেখিয়ে নিয়েছে আমাদের লিডার। এই গ্রাম শেষ, এবারে পুরোপুরি পুরোপুরি এই রাস্তাটা চলে যাচ্ছে মাটির রাস্তা, এই জঙ্গলের দিকে ঢুকছে, জঙ্গলের দিকে ঢুকছে। তো আমরা আবার ব্যাকে আসছি, কারণ এখানে এদিক রাস্তাটা দিয়ে গেলে আমাদেরকে গাড়ি অনেকটা দূরে রেখে আবার যেতে হবে। আমরা গাড়ি রেখে অতটা যেতে পারবো না, কারণ বলা যায় না তো এখানে কিরকম কি হবে না। তো আমরা রিটার্ন এসে ঠিক যেখান দিয়ে যে আমরা শুয়ে যাচ্ছিলাম ওখান থেকে ডান দিকে যেটা দেখাচ্ছিলো, মানে এখন আমাদের পা দিকে, ওই রাস্তা ধরে চলে যাবো আমরা। গেলে এটা গেলে একেবারে আমরা বাইক নিয়ে ওই লেকের সামনে অব্দি যেতে পারবো। আর পুরো পুরো অফরোডিং, পুরো অফরোড, কোনো রাস্তা নেই, মাটি দিয়ে জাস্ট এই গরু ফরু যাওয়ার জন্য একটা রাস্তা, সেরকম রাস্তায় কিচ্ছু নেই, পুরো মাটির রাস্তা, পুরো দুদিকে জঙ্গল দেখতেই পাচ্ছ।
এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর রাস্তাটা এবার দেখো শুধু, বাবা কি ভয়ঙ্কর! আমার জীবনে মানে প্রথম এরকম অফরোডিং রাস্তা, প্রথম এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এরকম রাস্তা আমি হিমাদ্রিতে অনেক চালিয়েছে, বাট আমি কোনোদিনও চালাইনি। আর রাস্তা নেই, এ তো মাটি, শুধু মাঠ ওদিকে, এদিকে জঙ্গলের জলপাস, ভয়ঙ্কর জায়গা। বাবা রে, হিমাদ্রিতে সামনে সামনে যাচ্ছে, আমি পেছন দিকে যাচ্ছি। বাবা রে, আমার জীবনে প্রথম এরকম অফরোডিং রাস্তা। এদিকে ধান ক্ষেতের ওই জঙ্গলের মাঝখানে একটা ধানও চাষ করে দিয়েছে। বেশ ভালো, গ্রামের মধ্যে আমার প্রথম এরকম মানে অফরোডিং করলাম। আমার যেতে হবে। এখানে কিন্তু আর কোনো ঘর বাড়ি কিছুই নেই, পুরোটাই জঙ্গল। আর কিছু লোক চাষ করেছে, চাষের জমি রয়েছে ওইটুকানি। আর পুরোই জঙ্গল, এই যে জঙ্গল শুরু হয়েছে পুরোটাই জঙ্গল। এখানে আমি জিজ্ঞাসা করছিলাম, এখানে ওই সকালবেলার দিকটায় আসে কিছু লোক এই ছাগল গরু এগুলো চড়াতে, মোটামুটি দুপুর হওয়ার আগেই চলে যায়। তো কারা আছে এখানে, বোধহয় কেউ ক্যাম্পেনিং করছে বা চলো নামাই, গাড়ি নামাই, চলো নামাও, যাওয়া আবার হবে, দেখা যাবে। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর বললেও ভুল হবে, রাস্তাই নেই, পাথর ফাথর মাটি এসবের মধ্যে দিয়ে গাড়ি নামাচ্ছি, মানে ভয়ঙ্কর ব্যাপার। আমার বাড়িতে হচ্ছে এই লেক, এই লেকের ধারেই আমরা একটা কোনো জায়গা খুঁজবো যেখানে টেন্ট কাটিয়ে আমরা আজকে রাতটা পুরো থাকবো। লেকটা বিশাল বড় লেক, আর লেকের গা দিয়ে গাড়িটা নিয়ে গেছি, বাট আমরা যদি ওদিক দিয়ে ঢুকতাম, আমরা লেকের ওই পারে আসতাম, ওই গাড়িটা অনেক দূরে রাখতে হতো। তাই জন্য আমরা এদিক দিয়ে ঢুকেছি, পুরো গাড়ি নিয়ে চলে যেতে পারবো বলে। এই যে বাইকটা দেখেছিলাম, সে তিনজন তারা বসে রয়েছে, হাত নাড়ালো, আমরাও হাত নাড়ছি, ওরা হাত নাড়ছে। চলো গিয়ে একটু কথা বলা যাক। এই গাড়ি এখানে থাকবে, আর এই যে লেক, আর এই যে এখানে রাখা চলছে, হিমাদিরা সব করছে এগুলো। আর এখানে এলিফ্যান্ট করিডোর দেখাচ্ছে, বাট আমরা আসার সময় লোকাল লোকেদের জিজ্ঞাসা করেছি, বললে এখন আসে না এদিকটা, এই সাইডটা আপাতত নেই। বলা তো যায় না, লেখা গুগলে দেখাচ্ছে এলিফ্যান্ট করিডোর, আসলেও আসতে পারে, সেক্ষেত্রে কিছু করার থাকবে না। বাট লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, যে ওরা বললো এখন এই মুহূর্তে নেই, মানে আসে না। চলো দেখা যাক, ট্রেনটা টাঙাই, তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, পুরো ভিডিওটাই করবো। চলো দেখা যাক কিরম কি লাগে আজকে, তারপর আবার ট্রেন ফ্রেন টাঙিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ক্যাম্প করার জায়গা রেডি হয়ে গেছে, ওই জায়গাটা আমরা ক্যাম্প করছি। তো এখন এর আগের দিন ছাদে আমি করেছি, সেটা অলরেডি সবাই দেখে নিয়েছো, যারা যারা দেখেছো। বাকিটা আজকে এবারে এখানে অরিজিনালটা করে দেখা যাক কি আছে। তো আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে রান্না। এই যে এখানে ম্যাগি হচ্ছে, ওখানে দাদা স্যালাডের জন্য আর মাংসের জন্য পেঁয়াজ কাটছে। তো এখনো সূর্য ডোবেনি, এর মধ্যে শুরু করে দিয়েছি। তো সূর্য ডুবলে জানি না কি হবে, পুরো লাইট তখন ছোট ছোট দুটো ডুমের আলো, বাট দারুণ লাগছে। একটু জল ফলের সমস্যা রয়েছে, কেন নিয়ে আসতে হবে সবগুলো, না হলে কিন্তু দারুণ, কোনো কথা হবে না। আমরা রাতে কিভাবে থাকলাম, কি করলাম, কি খেলাম,
এবং সারা রাত্রি কীভাবে কাটালাম, কালকে কি করব না করব সেসব দেখার জন্য পরের ভিডিওটা আমাদের সাথে থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দাও।